প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, রফিকুল এডুকেশন বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ইউনিট 1 লেসন 5 এর যেই দ্য চিলড্রেন্স সং যেই পোয়েমটা আছে সেই পোয়েমটা আমরা পুরোটা অর্থসহ পড়ব। আজকের ভিডিওতে আমরা পুরো পোয়েমের অর্থসহ পড়ব। তারপরে অর্থসহ পড়ার পরে এখানে যেই ওয়ার্ড নোটসগুলো আছে সেই ওয়ার্ড নোটসগুলো আমরাও বোঝার চেষ্টা করব। তারপরে যে কোয়েশনগুলো আছে সেই কোয়েশনগুলোও আমরা একে একে আনসার খোঁজার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আজকের এই ভিডিওতে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে, আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ করছি। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই প্রথমেই যে পোয়েমটা আছে দ্য চিলড্রেন্স সং, সেই চিলড্রেন্স সং এর অর্থটা দেখব। এখানে আমি তোমাদেরকে বোঝার সুবিধার্থে পুরো পোয়েমের অর্থ নিচে লাইন টু লাইন আমি তোমাদের জন্য অর্থ রেখেছি। তো দ্য চিলড্রেন্স সং অর্থ কি? শিশুদের গান। তাহলে এখানে প্রথমে যে লাইনটা আছে, ল্যান্ড অফ আওয়ার বার্থ উই ফ্লিডস টু দি, আমাদের জন্মভূমি, আমরা তোমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আওয়ার লাভ অ্যান্ড টোয়েল ইন দ্য ইয়ার্স টু বি, ভবিষ্যতের দিনগুলোতে আমাদের ভালোবাসা ও পরিশ্রম উৎসর্গ করছি। হোয়েন উই আর গ্রোন অ্যান্ড টেক আওয়ার প্লেস, যখন আমরা বড় হব এবং নিজেদের স্থান গ্রহণ করব। আজ মিন অ্যান্ড উইমিন অফ আওয়ার রেস, আমাদের জাতির পুরুষ ও নারীরা হিসাবে। ফাদার ইন হেভেন হু লাভেস্ট অল, স্বর্গীয় পিতা যিনি সবাইকে ভালোবাসেন। ও হেল্প দাই চিলড্রেন হোয়েন দে কল, তোমার সন্তানরা যখন ডাকে তাদের সহায়তা করো। দ্যাট দে মে বিল্ড ফ্রম এজ টু এজ, যাতে তারা যুগের পর যুগ নির্মাণ করতে পারে। অ্যান আনডিফাইলড হেরিটেজ, একটি পবিত্র উত্তরাধিকার। টিচ আস টু বিয়ার দ্য ইয়র্ক ইন ইয়থ, আমাদের শেখাও কিভাবে তারুণ্যে দায়িত্ব বহন করতে হয়। উইথ স্টেডফাস্টনেস অ্যান্ড কেয়ারফুল ট্রুথ, স্থিরতা ও সতর্ক সত্যের সঙ্গে। দ্যাট ইন আওয়ার টাইম দাই গ্রেস মে গিভ, যাতে আমাদের জীবনে তোমার দয়া প্রদর্শন করে। দ্য ট্রুথ হোয়ার বাই দ্য নেশনস লিভ, সেই সত্য যা দিয়ে জাতি বেঁচে থাকে। টিচ আস টু রুল আওয়ার সেলফস অলওয়েজ, আমাদের শিখাও কিভাবে নিজেদের শাসন করতে হয়। কন্ট্রোলড অ্যান্ড ক্লিনলি নাইট অ্যান্ড ডে, দিন রাত শৃঙ্খলাপূর্ণ ও পরিচ্ছন্নভাবে। দ্যাট উই মে ব্রিং ইফ নিড অ্যারাইজ, যাতে প্রয়োজনে আমরা আনতে পারি। নো মাইমড অ্যান্ড অর্থলেস স্যাক্রিফাইস, কোনো বিকৃত বা অমূল্য ত্যাগ নয়। টিচ আস টু লুক ইন অল আওয়ার এন্ডস, আমাদের শিখাও কিভাবে আমাদের কাজের উদ্দেশ্য খুঁজে পেতে হয়। অন দি ফর জাজ অ্যান্ড নট আওয়ার ফ্রেন্ডস, তোমাকেই বিচারক হিসাবে মানতে, আমাদের বন্ধুদের নয়। দ্যাট উই উইথ দি মে ওয়াক আনকাউড, যাতে আমরা তোমার সঙ্গে নির্ভয়ে হাঁটতে পারি। বাই ফিয়ার অর ফেভার অফ দ্য ক্রাউড, জনতার ভয় বা অনুগ্রহ ছাড়াই। টিচ আস দ্য স্ট্রেংথ দ্যাট ক্যান নট সিক, আমাদের শিখাও এমন শক্তি যা খোঁজার প্রয়োজন নেই। বাই ডিড অর থট টু হার্ট দ্য উইক, যা কাজ বা চিন্তায় দুর্বলদের আঘাত করবে না। দ্যাট আন্ডার দি উই মে পসেস, যাতে তোমার অধীনে আমরা অর্জন করতে পারি। ম্যানস স্ট্রেংথ টু কমফোর্ট ম্যানস ডিস্ট্রেস, মানুষের কষ্ট দূর করতে মানুষের শক্তি। টিচ আস ইন সিম্পল থিংস, আমাদের শেখাও সহজ বিষয়গুলোতে আনন্দ খুঁজে পেতে। অ্যান্ড মিথ
দ্যাট হ্যাড নো ভাইটার স্প্রিংস, এবং এমন আনন্দ যার উৎস কোনো তিক্ততা নয়। ফরগিভনেস ফ্রি, ফরগিভনেস ফ্রি অফ ইভিল ডান, ক্ষমা যা সব খারাপ কাজ থেকে মুক্ত। অ্যান্ড লাভ টু অল মিন নিথ দ্য সান, এবং সূর্যের নিচে সকল মানুষের প্রতি ভালোবাসা। ল্যান্ড অফ আওয়ার বার্থ আওয়ার ফেইথ অ্যান্ড প্রাইড, আমাদের জন্মভূমি, আমাদের বিশ্বাস, আমাদের গর্ব। ফর হুজ ডিয়ার সেক আওয়ার ফাদার্স ডেড, যার প্রিয় উদ্দেশ্যে আমাদের পিতারা প্রাণ দিয়েছেন। হেড হার্ট অ্যান্ড হ্যান্ড থ্রো দ্য ইয়ার্স টু বি, মাথা, হৃদয় এবং হাত দিয়ে ভবিষ্যতের দিনগুলোতে কাজ করব। তো কবিতাটা লিখেছেন রুডিয়ার্ড কিপলিং। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা পুরো কবিতাটা বাংলা অর্থ সহ বুঝতে পেরেছ। তো এবার আমরা ওয়ার্ড নোটসগুলো দেখব। ওয়ার্ড নোটসগুলো আমি তোমাদের জন্য অর্থ সহ সুন্দর করে রেখে দিয়েছি, আমি তোমাদেরকে বুঝিয়ে দিব ওয়ার্ড নোটসগুলো। তো এখানে ওয়ার্ড নোটসগুলো দেখো। প্লিজ, প্লিজ মানে কি? প্রতিশ্রুতি দেওয়া। মেক আ প্রমিস, তারপরে কি আছে? টোল, টোল মানে কি? হার্ড ওয়ার্ক মানে কঠোর পরিশ্রম। তারপরে কি? লাভেস্ট, লাভেস্ট মানে লাভ, লাভ মানে ভালোবাসা। দায়, দায় মানে ইউর, ইউর মানে তোমার অথবা তোমাদের। আনডিফাইলড, আনডিফাইলড মানে ফিউর, ফিউর মানে বিশুদ্ধ অথবা অপবিত্রহীন। তারপরে হেরিটেজ, হেরিটেজ মানে কি? হেরিটেজ মানে হলো ঐতিহ্য, হিস্টোরি, ট্রেডিশন, বিল্ডিংস অ্যান্ড কোয়ালিটিজ দ্যাট আ কান্ট্রি হ্যাজ হ্যাড ফর মেনি ইয়ার্স, যেটা একটা দেশের মধ্যে অনেক বছর ধরে ছিল, অ্যান্ড এবং দ্যাট আর অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য কান্ট্রিজ ক্যারেক্টার, যেটা একটা দেশের মানে চরিত্রের জন্য গুরুত্বপূর্ণ একটি অংশ। একটি দেশের দীর্ঘকালের ইতিহাস, ঐতিহ্য, ভবন এবং গুণাবলী যা দেশের চরিত্রের গুরুত্বপূর্ণ অংশ। তারপরে আসো এখানে যেটা আছে ইয়র্ক, ওয়াই ও, তারপরে আমরা দেখব যেটা আছে সেটা হলো কি? ওয়াই ও কে, ইয়ক। ইয়ক হলো কি? এ পিস অফ উড দ্যাট হোল্ডস টু অক্সেন টুগেদার হোয়াইল প্লাউইং অর ফুলিং আ কার্ট, একটি কাঠের যন্ত্র যা দুটি বলদকে মানে গরুকে একত্রে ধরে রাখে হাল চাষ বা গাড়ি টানার সময়। বিয়ার দ্য ইয়ক, এটা কি হবে? এটা হচ্ছে বড় দায়িত্ব কাঁধে নেওয়া। বিয়ার দ্য ইয়ক, বড় দায়িত্ব কাঁধে নেওয়া। শোল্ডার, শোল্ডার দ্যাট গ্রেট রেসপন্সিবিলিটি, মানে বড় দায়িত্ব কাঁধে নেওয়া। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের ওয়ার্ড নোটসগুলা। আশা করি তোমরা ওয়ার্ড নোটসগুলা আরও নিজেরা প্র্যাকটিস করবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এবার আমরা চলে যাব, এখানে 3টা কোয়েশ্চেন আছে। রিড দ্য পোয়েম সাইলেন্টলি, কবিতাটা আমরা যে কবিতাটা এতক্ষণ পড়লাম সেই কবিতাটা নীরবে পড়ো। অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন, তোমরা যদি পুরো কবিতার বাংলাটা বুঝতে পারো তাহলে তোমরা এই কবিতা থেকে আনসারগুলা খুব সহজেই তোমরা করতে পারবে। তো আমরা প্রথমেই দেখব যে কোয়েশ্চেন 1-এ কি বলা হয়েছে। হোয়াট ডু দ্য চিলড্রেন প্রমিস, শিশুরা কি প্রতিজ্ঞা করে? টু দেয়ার মাদারল্যান্ড, তাদের মাতৃভূমির প্রতি। তাহলে আনসারটা আমরা এখানে দেখব, শিশুরা তাদের মাতৃভূমিকে কি প্রতিজ্ঞা দেয়। তাহলে আনসারটা তোমরা এভাবে লিখবে, দ্য চিলড্রেন প্রমিস টু লাভ অ্যান্ড ওয়ার্ক হার্ড for their motherland and take their place as responsible men and women in society, শিশুরা তাদের মাতৃভূমির প্রতি ভালোবাসা এবং কঠোর পরিশ্রম করার প্রতিশ্রুতি দেয় এবং সমাজে দায়িত্বশীল পুরুষ ও নারীর স্থান গ্রহণ করার অঙ্গীকার করে। তারপরে আমরা দেখব কোয়েশ্চেন 2। কোয়েশ্চেন 2-তে যেটা বলা হয়েছে, হোয়াট ডু দ্য চিলড্রেন আস্ক গড টু টিচ দেম, শিশুরা ঈশ্বরের কাছে তাদের কি শেখানোর জন্য প্রার্থনা করে। তাহলে আনসারটা খেয়াল করো আমি কিভাবে লিখেছি। দ্য চিলড্রেন আস্ক গড, শিশুরা স্রষ্টার কাছে অনুরোধ করে, টু টিচ দেম টু বি ট্রুথফুল,
তাদেরকে শিক্ষা দিতে, সত্যবাদী হইতে, সেলফ কন্ট্রোল মানে আত্মনিয়ন্ত্রিত হইতে, স্ট্রং শক্তিশালী হওয়ার জন্য, কাইন্ড দয়ালু হওয়ার জন্য, অ্যান্ড ফরগিভিং ক্ষমাশীল হওয়ার জন্য, এবং টু লিড আ লাইফ অফ ইন্টিগ্রিটি অ্যান্ড স্যাক্রিফাইস ফর আ নোবেল কজ। শিশুরা ঈশ্বরের কাছে সত্যবাদিতা, আত্মনিয়ন্ত্রণ, শক্তি, দয়া এবং ক্ষমাশীল হওয়া এবং মহৎ উদ্দেশ্যে জীবন উৎসর্গ করার জন্য প্রার্থনা করে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল 2 নাম্বার প্রশ্নের উত্তর। এবার আমরা চলে যাব শেষ প্রশ্ন, 3 নাম্বার প্রশ্ন। এখানে কি বলা হয়েছে? ডু ইউ লাইক দ্য পোয়েম? তুমি কি কবিতাটা পছন্দ করো? হোয়াই? কেন পছন্দ করো? তাহলে তোমরা আনসারটা এভাবে লিখতে পারো, ইয়েস আই লাইক দ্য পোয়েম। হ্যাঁ, আমি এই কবিতাটা পছন্দ করি। বিকজ কারণ, ইট ইন্সপায়ার্স চিলড্রেন কারণ এটা শিশুদেরকে অনুপ্রেরণা দেয়, টু লাভ দেয়ার কান্ট্রি তাদের দেশকে ভালোবাসতে, বি ভার্চুয়াস গুণী হইতে, অ্যান্ড লিড আ মিনিংফুল লাইফ এবং একটা অর্থপূর্ণ জীবনযাপন করার জন্য এই কবিতাটা শিশুদেরকে শিক্ষা দেয়। তাহলে বাংলাটা একটু খেয়াল করো। হ্যাঁ, আমি কবিতাটি পছন্দ করি কারণ এটি শিশুদের তাদের দেশকে ভালোবাসতে, সৎ হতে এবং অর্থপূর্ণ জীবনযাপন করতে উদ্বুদ্ধ করে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের পুরো ভিডিও। আশা করি তোমরা আজকের ভিডিওটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। তো কোথাও যদি তোমাদের কোনো না বোঝার কিছু হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। তো আমরা পরবর্তীতে যে ভিডিওটা নিয়ে আসবো সেটা হলো তোমাদের ইউনিট টু ফুড অ্যান্ড নিউট্রিশন, খাদ্য এবং পুষ্টি নিয়ে পরের ভিডিওটা। আশা করি তোমরা এই ইউনিট টুর ফুড অ্যান্ড নিউট্রিশনে আমরা লেসন 1, প্রথম যে লেসন 1 আছে সেই লেসন নিয়ে আমরা প্রথম ভিডিওটা হবে। লেসন 1-এর যতটুকু সম্ভব হয় আমি চেষ্টা করব এক ভিডিওতে দেওয়ার জন্য, লেসন 1টা সবটা দেওয়ার জন্য চেষ্টা করব। তো তোমাদের সেই ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল। তো আজকের ভিডিও পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। আশা করি তোমরা সবাই ভিডিওটা বুঝতে পেরেছো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। দেখা হবে আবার নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।